ব্রেকিং নিউজ, পে স্কেল নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার, প্রধান উপদেষ্টা জানালেন। বিস্তারিত। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। পে স্কেল নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে জটিলতা, গুঞ্জন এবং নানামুখী আলোচনা তৈরি হয়েছে তা নিয়ে আজ প্রধান উপদেষ্টা কঠোর ভাষায় জানিয়েছেন যে এসবের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিছু ষড়যন্ত্র কাজ করছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে যে পে স্কেল ঘোষণার তারিখ, বিধান এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যার ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। কিন্তু এই প্রেক্ষাপটের প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকারই এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য যে রাজনৈতিক প্রচারণা চালানো হচ্ছে তা সফল হবে না। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের দাবির মুখে যখন সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের কথা চিন্তা করছিল, তখন অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এই সিদ্ধান্ত নিয়ে সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় উঠলেও বিএনপির মহাসচিবের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় সরকারি কর্মচারীদের প্রাপ্যতা নিশ্চিত করার পক্ষে, কিন্তু এখন দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সংকটময়। পে স্কেল রাজনৈতিকভাবে জনপ্রিয় না হলেও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দেশের রিজার্ভ কমে গেছে, রাজস্ব আয় প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না, পাশাপাশি মূল্যদ্রব্যর লাগামবিহীন ঊর্ধ্বগতি। এই অবস্থায় সরকারের আরও বড় আর্থিক বোঝা নেওয়া সম্ভব নয়। অর্থনীতি যদি ভেঙে পড়ে তাহলে শুধু সরকারি কর্মচারী নয়, দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সরকার যদি এখন পরিস্থিতি সামাল দিতে না পারে, পরে পে স্কেল বাস্তবায়ন সিদ্ধান্ত নেয়, তাহলে তা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হবে। তিনি বলেন, যদিও বর্তমান সরকার পে স্কেল বাতিল করেছেন, তবে আমাদের সরকার গঠনের পর তা অবিলম্বে কার্যকর করা হবে। ফখরুলের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, পে স্কেল কোনো দলীয় বা গোষ্ঠীগত সিদ্ধান্ত নয়, বরং এটি সম্পূর্ণ প্রশাসনিক প্রয়োজন, আর্থিক সামর্থ্য এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বিবেচনা করে চূড়ান্ত করা হবে। যারা বিষয়টিকে রাজনৈতিক রঙ্গ দিয়ে চাইছে তারা মূলত জনগণের স্বার্থকে বিভিন্ন করছে বলে মন্তব্য করেন তিনি জানান, সরকারের নীতি নির্ধারক মিটিংগুলোতে ইতিমধ্যে পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং আরও কিছু পর্যালোচনা বাকি রয়েছে। এসব পর্যালোচনা শেষ হলেই সঠিক সময়ে সরকার সিদ্ধান্ত ঘোষণা করবে এবং এটাই হবে দেশের স্বার্থের সবচেয়ে কার্যকর পদক্ষেপ। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, সরকার জনগণের প্রতি দায়বদ্ধ এবং যত চাপে আসুক না কেন, কোনো ধরনের রাজনৈতিক প্রচারণা প্রভাবে তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। তিনি সব মহলকে দায়িত্বশীল আচরণ করতে বলেন এবং সরকারি চাকরিজীবীদের আশ্বাস জানান যে তাদের স্বার্থ রক্ষা করেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। পে স্কেল ঘোষণার বিষয়ে যে উত্তেজনা চলছে তা দ্রুতই কমে আসবে, কারণ সরকার যথাযথ সময়ে বাস্তবধর্মী ও গ্রহণযোগ্যতা সিদ্ধান্ত দিতে প্রস্তুত। তিনি আরও জানান, এই সিদ্ধান্ত সম্পূর্ণ স্বচ্ছ প্রতিক্রিয়ায় নেওয়া হবে এবং কোনো রাজনৈতিক ষড়যন্ত্র এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। ঘটনার সাম্প্রতিক গতি প্রকৃতি দেখে বোঝা যাচ্ছে পে স্কেল ইস্যুকে ঘিরে এক ধরনের রাজনৈতিক খেলা তৈরি হয়েছে, কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে বক্তব্য থেকে স্পষ্ট যে এই খেলা সফল হবে না এবং শেষ পর্যন্ত রাষ্ট্রের স্বার্থ ও সরকারি কর্মচারীদের স্বার্থের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তাই পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা তা খুব শীঘ্রই দূর হবে বলে আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকল।